আর আবার একটুখানি রোদ দিতাম। এখন কাপড় টাপড় কাঁচা সবাই মিলে একসাথে চা খাবো। তারপরে একটা কালার সাদা, কমেন্ট করে জানাবে। হাই এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। তো দেখি বুঝতে পারছো, লং জার্নি থেকে ঘুরে আসলাম। আমরা আসার সময় মানে এনজিপি থেকে মালদাতে আসার সময় তো জেনারেলে সিট কেটেছিলাম। তো ওই যে আগের দিন টাইগার হিলে যাওয়া, সেই ভোর 3টায়, তার মানে মানে সেই সময় সারাটা রাত ঘুম নাই, সকালের জার্নি। যদি রিজার্ভেশনটা পাওয়া যেত তাহলে কোনো একটু ওখানে শুয়ে যাওয়া যেতে পারতাম এনজিপি থেকে। তা আবার ওই যে জেনারেলে ওখানে আবার বসে বসে একসময় আমি দাঁড়িয়েছিলাম, মেয়েদেরকে বললাম তোরা একটু যতটুকু জায়গা পেয়েছিস শুয়ে যা। তো বাড়িতে আমরা ঢুকলাম 4টার সময়, ভোর 4টে এসে শুধু কোনো রকম ফ্রেশ হয়েছি, মুখ টুক হাত পা ধুয়েছি, ধোয়ার পরে ঘুম দিয়েছি। তারপরে তো এক ঘুমে উঠলাম 9টার সময়। কর্তামশাই আগে উঠে গেছিলো, 9টার সময় উঠে আবার ঘুমিয়ে গেছি। তো এখন বাজে 11টা। বুঝতেই পারছো কোথা থেকে যদি ঘুরে টুরে আসা হয় তার অবস্থাটা কী হয়। এবার কর্তামশাই স্নান করে নিল, আর কর্তামশাই বললো যে আমি বাড়িতে যাব। কর্তামশাই বাড়িতে যাবে, বাজার করতে গেছে। তো এবার তো আমার খুব খিদে পেয়েছে। আগের দিনে রাত্রেবেলা 8টার দিকে রুটি খেয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা আমার ব্লগটা দেখতে থাকো। আর এই যে এখানে দেখো, মধ্যে প্যাকেটের মধ্যে বিস্কুট আছে। এটা স্ন্যাক্স, একটা বিস্কুট, ভীষণই মুচমুচে। এটা আমি ওই দার্জিলিং মিল থেকে কিনেছিলাম। খুব খেতে ভালো, আর সকালবেলাও খেয়েছিলাম চা দিয়ে, খুব ভালো লাগলো খেতে। আর এই যে এদিকে দেখো, এদিকে চিড়ে ভাজা, এদিকে বিস্কুটের প্যাকেট, এখানে মুড়ি ভাজার প্যাকেট, এই যে এখানে এক প্যাকেট পুরো এটাও বেঁচে গেছে। আর এই যে এখানে 2টো বিস্কুটের প্যাকেট মালদা থেকে কিনে নিয়ে গেছিলাম এই টিফিন করার জন্য। তো আবার মালদা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম, অনেকটা বেঁচে গেছে। আর এই যে এখানে 2টো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখন এগুলো বসে বসে কয়েকটা দিন খাবো টিফিনগুলো। আর ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, কর্তামশাই বলেছে গ্রামের বাড়িতে যাবে। আর এগুলোকে এখন কী করব, ওটার মধ্যে রেখে দিব। আর এখানে এই যে পনিরের প্যাকেট কর্তামশাই কিনে নিয়ে আসলো, রান্না সেরে নিই। 3:30 বাজতে চললো, এইমাত্র স্নান সেরে উঠলাম। আরও অনেক কাপড় আছে, অনেক কাপড়, ওগুলো তো এখনও কাচাই হয়নি। আর একদিনে কতগুলো হবেও না। আর আজকে যা ওয়েদারটা করছে, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, তো আবার একটুখানি রোদ দিচ্ছে, আবার একটুখানি মেঘ ডাকছে। মানে কি বলবো, তো এখনও খাওয়া হয়নি। মানে না 3:30 না 4টা বাজে, আমি তো ভুল বলেছি, 4টা বাজে। তো এদিকে কিছুটা কাপড় কেচে দিয়েছি, আরও 2 ট্রলি আছে, ওইগুলো কালকে করব সকাল সকাল উঠে। তো এদিকে কিছুটা কাপড় কেচে দিয়েছি, জানি আজকে শুকাবে না কাপড়গুলো, তবু ভালো লাগে না। এগুলো কিছু কাপড় কেচে দিয়েছি। আবারও ওই ছাদেও আছে কিছুটা কাপড়, এদিকেও কিছুটা কাপড় কেচে দিয়েছি। আর এখন পারবো না, এখন একটুখানি টাইম হয়ে গেল, 4টা বেজে গেছে। একটু ভাত খেয়ে নিই, ভাতটা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব। তারপরে কী কী শপিং করলাম সেটাও তোমাদের কাছে শেয়ার করব, তাই না? শপিং করেছি আর তোমাদের কাছে শেয়ার করব না, তা তো হয় না। আর এই যে এখানে একটা ট্রলিতে এখনও অনেক কাপড় আছে, আর এইখানে আর একটা ট্রলিতে, একদিনে তো অতগুলো কাপড় কাচা সম্ভব না।
তারপরে সারাদিনে ক্লান্ত, কাপড় টাপড় কাচাকাচি করে টাইমে এই 4টার পরে ভাত খেয়েছি, শরীর আর কুলাচ্ছে না, তবুও করতে হবে। তো রেস্ট নিয়েছিলাম একটুখানি, রেস্ট নেওয়ার পরে তো এখন বাজে 8:30। তো বড় মেয়ে টিউশনে গেছিলো, তো ওর জন্য ওয়েট করছিলাম। তো সবাই মিলে একসাথে চা খাবো, তো ওই জন্য ওকে ফোন করেছিলাম। তো চাটা বসিয়ে দিয়েছি। তো এখন একটু চা খাবো সবাই মিলে। আবার কী করছে, বড় মেয়ে আবার নিয়ে আসলো, ফুচকা নিয়ে আসলো, ওরাই খাবে, আমি এই টাইমে আর খাবো না। তো সবাই 3জনে একসাথে বসে এখন চা খাবো। চোখ টোকগুলো কেমন হয়ে গেছে। তো সবাই মিলে এখন বসে বসে চাটা খাই। আর কর্তামশাই এখনও বাড়ি থেকে আসেনি, গ্রামের বাড়ি থেকে। তো আর কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি একটু আগে ফোন করেছিলাম, ওইও আসলে আবার ওইও বলবে চা করে দাও, এই করে দাও। তো যাই হোক, আমরা 3জনে আগে চাটা খেয়ে নিই। ফুচকা আমি খাবো না। আর এই যে এখানে দেখো, আমার মেয়েরা কখন কখন এগুলো নিয়ে এসছে। মানে যে দার্জিলিংয়ের যে লাস্ট আমরা শেষে যে হোমস্টেতে ছিলাম, এইগুলো ছিল। তো কখন নিয়ে এসে আমি নিজেও বুঝতে পারিনি। তো কিছুটা এই যে এখানে দেখো এভরিডে আছে, মানে দুধের প্যাকেট, চিনি, এটা আছে চিনির প্যাকেট, কফির প্যাকেট আছে, চা পাতার প্যাকেট, এইগুলো নিয়ে চলে এসছে। তো আমি আবার এই যে চা করতে করতে একটু কফির গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, চলে আসলাম। আর তোমাদেরকে তখন ছাদে বলেছিলাম দার্জিলিং থেকে কি কি নিয়ে এসেছি, তো সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো এখন রাত হয়ে গেছে, তো ডিনারটা এখনও কমপ্লিট হয়নি। তো তোমাদের কাছে আগে শেয়ার করি, এটা শেয়ার করে তারপরে আমরা ডিনার করে ঘুমাবো। তাহলে দার্জিলিং থেকে কি কি নিয়ে এসেছি চলো, তাহলে একটা একটা করে দেখায়। এইটা তো এই দেখো, দার্জিলিং থেকে এটা চাদর, এটা স্টোল না, চাদরই নিয়েছি। তো এইটা এটা মনে হয়, ও হ্যাঁ, মেলে শপিং করতে যাওয়ার সময়। এই যে, তারপরে এই যে এখানে দেখো, এই কালারটা কিন্তু দারুণ লাগছে। এখানে একটা দেখো, আর একটা চাদর আছে, এই যে। তো কর্তামশাই এই চাদরটায় নিয়েছিল, দুটো সেম কালার নিয়ে এসছে। একটা আমার মায়ের, এটা যেহেতু কর্তামশাই আর মেয়ে কিনেছিল, তখন আমি গাড়িতে ছিলাম, বুঝতে পারিনি। তো এইরকমই একটা কালার, সাদা কালার, একদম সাদা, ওটা হলো আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছে, আর এটা হলো মায়ের জন্য। তো 3টা এখানে চাদর আছে, একটা আমি নিব, এটা তো মায়ের জন্য, আর এটা হলো, দেখি কাকে দেওয়া যাক, মামাকে দিয়ে দিও। হ্যাঁ, দিয়ে দিই। আর এটা একটা নিয়েছি স্টোল, এটা মাফলার। তো বুনুর জন্য একটা স্টোল কিনে দিয়েছিলাম, তো স্টোল, আচ্ছা এটা মাফলার কর্তামশাইয়ের জন্য। বল মাফলার সব একই। এই যে মাফলার, এটা আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য। এটা হলো টুপি, কেমন লাগছে, এটাও মেয়ের জন্য, বড় মেয়ের জন্য, ওকে কিনে দিয়েছি। পুলিশ লাগছে, আমাকে পুলিশ লাগছে। ও এই যে এইটার কথা বলছিলাম, এই যে এখানে দেখো, এইটা, এই যেটা হলো স্টোল, এই যে ছোট মেয়ের জন্য স্টোল। কেমন লাগছে কালারগুলো বলবে। আর এটা হলো, বড় মেয়ে পড়তে পারে, ছোট মেয়ে পড়তে পারে, আমিও পড়তে পারি। এই দুপুরবেলা পড়েছিলাম, হয়েছে। তো না পড়, শাড়ি পড়, ভালো। এটা হলো, তারটা কিনে নিয়েছে। আর যেটা দেখাচ্ছি পরে, ছাতা, এটা হলো দার্জিলিং এর ছাতা। এই দেখো, এটা কর্তামশাই আর বড় মেয়ে কিনেছিল, আমি দেখিনি সেই সময়। ট্যান ট্যান, কেমন হয়েছে দেখো দার্জিলিং এর ছাতা।
হুম। কেমন হয়েছে ছাতাটা কমেন্ট করে জানাবে। আর ছাতাটা বড়ও আছে, সুন্দর হয়েছে। দেখা দেখা। তো তখন আমি ছিলাম না, নাহলে আমি নিয়ে নিতাম আর একটা ছাতা। বন্ধ করছি। আর সবার শেষে আউট একটা লং কোট নিয়েছি আমার জন্য। এই যে কোটটা ইয়ে দেয়নি, কভার দেয়নি। কেমন হয়েছে এই কোটটা কমেন্ট করে জানাবে। আর সাথে ছিল অনেক খাবারগুলো তো তখন পেটেই ঢুকে গেছে, খাবারগুলো আর দেখাতে পারছি না। আর এই যে দেখো কোট। তাহলে দার্জিলিং থেকে এত কিছু শপিং করলাম, তোমরা সবাই কমেন্ট করে জানাবে এই লং কোটটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও 3-4টা জিনিস আছে, চলো ওটা তোমাদের কাছে শেয়ার করে আজকে গুড নাইট জানি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর একটা এটাকে কি যেন বলে, স্টিকার ও ম্যাগনেট, এই যে দার্জিলিংয়ের একটা ম্যাগনেট নিয়ে এসছে, ভীষণই ভালো লাগছে। এটা হলো ঘুম স্টেশনের টয় ট্রেন মনে হয়, তাই না? হ্যাঁ, ঘুম স্টেশনের টয় ট্রেন। এটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে এখানে মঙ্গল ঘট, এটা আমার মেয়ে নিয়েছে, কখন নিয়েছে আমি নিজেও জানি না। তো এই মঙ্গল ঘটটা একটা আছে, তো এটাও আবার উপর থেকে লাগিয়ে দিলাম। আর এই যে এখানে মেয়ে পড়েছে ব্রেসলেট, এই কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এইখানে দেখো কতগুলো চায়ের প্যাকেট। তো এই চায়ের প্যাকেটটা আমরা মিরিক থেকে আসার আগে গোপালধারা একটা জায়গা আছে, ওখানে দোকান ছিল, তো ওই দোকান থেকে চায়ের প্যাকেটগুলো কিনেছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সব কিছু দেখিয়ে দিলাম তোমাদের কাছে। আর এখন ডিনার করব। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগ, তো প্লিজ পুরো ভিডিও দেখে আমার পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।